হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো তোমরা ইন্ট্রোতে বুঝতেই পারছো যে কোন টপিকে ভিডিওটা বানাতে চলেছি আমি। হ্যাঁ, আমার ভাইয়ের কার্তিক ঠাকুরের ভিডিও, কার্তিক পূজা নিয়ে। এটা হচ্ছে অনেক কথা আছে এর মধ্যে, কেন বাড়িতে পুজো করলাম, কী জন্য করলাম, হঠাৎ করেই সব কিছু জোগাড়জান্তি করে কেন পুজোটা করলাম। তোমরা ভিডিওটা দেখো, তোমাদের খুব ভালো লাগবে। আর কেন পুজো করছি তোমাদের আমি বলছি আস্তে আস্তে সব। তো এই যে হচ্ছে ভাই ঠাকুরটা বানাচ্ছিল, যে আগেই রং করে ফেলেছিল। আমি আসার আগে ও ভেবেছিল আমি হয়তো আসবো না। তো আমি বলেছিলাম আমি আসবো, ওর হচ্ছে কি বলো তো, সবুর করতে পারছিল না, ওই জন্য তাড়াতাড়ি করে রংটা করে বলছে রংটা না করে রাখলে সেট হবে না। তার জন্য আগেই রং করে নিয়েছে। তারপর এই যে তখন বাজে রাত 11:30। যেহেতু আমার ছেলে জেগে থাকলে পরে আমরা ঠাকুরটাকে সাজাতে পারবো না, শুধু এটা ধরবে ওটা ধরবে, তার জন্য ওকে ঘুম পাড়িয়ে নিয়ে তখন বাজে রাত 11:30। তো এই যে এখন সাজানো হচ্ছে কার্তিককে। আর যেহেতু এটা হচ্ছে ঢাকের সাজে সাজানো হয়েছিল, কিন্তু যে ধুতিটা বানিয়েছিল না, ধুতিটা কি বলবো, এটা হচ্ছে পুরো মাটি দিয়ে বানিয়েছিল আর উপরে রং করে দিয়েছিল, খুব সুন্দর লাগছিল। ওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, আগেই ও গহনাগাটি পরিয়ে দিয়েছে ওই জন্য। তারপর রাতের বেলা আর ভিডিও করা হয়নি, এই কারণে আর সাজানো হয়েছিল না, আঠা ফুরিয়ে গেছিলো ওই জন্য। তারপর সকালবেলা ওকে বললাম তুই সাজা, ওখানে যাওয়া যাবে না, যেহেতু তোর ভাগ্নে উঠে গেছে, তুই সাজিয়ে রেডি কর, তারপর সবার সঙ্গে শেয়ার করব। তারপর দেখো ফাইনাল লুকটা দেখে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। এবার তোমাদের বলছি কেন বাড়িতে পুজোটা করছি। যেখানে হচ্ছে পুজো করবে বলে পুজো দেওয়ার কথা ছিল মন্দিরে, তো আমার যে মামার ছেলে সে বলল যে ওখানে নাকি ওর ঠাকুরের, ছোট্ট একটা ঠাকুরের জন্য নাকি ওখানে জায়গা নেই। আমার অনেক জিনিস আছে, ওই জন্য না আর কি বলবো, মনটা খারাপ হয়ে গেছে। তাই বললাম যখন পুজো উপলক্ষে বানানো হয়েছে তাহলে বাড়িতেই পুজো করা হবে, ঘরোয়াভাবে পুজো করা হবে, আমরা যেমন পারবো তেমনভাবে পুজো দেব। তো ওই কারণে আরও বাড়িতে বসেই পুজোটা দিয়েছি। তারপর ওই যে ভাই আলপনা দিয়েছে, কি বলো তো, ওইটুকু টাইমের মধ্যে গুছাতে তো একটু যা পেরেছি তাই গুছিয়েছি। তারপর যেহেতু মন্দিরে ফুল দিয়ে হয়েছিল, তারপর কি বলবো, আবার ফুল আনতে গেছি। এটা হচ্ছে তারাকান্দা ফুল, মামাদের বাড়িতে আছে, মামা বাড়িতে, আর আমাদের মামা বাড়ির রাস্তার এপারে ওপারে। তারপরে ওখান থেকে ফুল নিয়ে এসেছি, কটা ফুল নিয়ে এসে এই যে আমি মালা বানিয়ে দিয়েছি ভাইকে। খুব সুন্দর লাগছে কিন্তু কালার কম্বিনেশনটা, তাই না? তারপর মালা টালা পরে ওখানে সব কিছু জোগাড় করে দিয়ে খিচুড়ি রান্না করেছিলাম। তা বললাম চল মিষ্টি নিয়ে আসি। তারপর মিষ্টি এনে তারপর জোগাড়, যেহেতু কার্তিক পুজো নিশি রাতে হয় ওই জন্য। তারপরে যে খিচুড়ি প্রসাদ রান্না হয়েছিল, তো বললাম আমি খিচুড়ি প্রসাদ রান্না করেছি। তারপর 5 রকম মিষ্টি নিয়ে এসেছি। এই হচ্ছে খই ছিল বাড়িতে, তারপর শসা ছিল, এই টুকিটাকি বাড়িতে যা ছিল বাড়ির জিনিস দিয়েই পুজোতে বসিয়েছিলাম। যতটুকু পেরেছে ভাই আমার নিয়ম করতে ততটুকুই করেছে, আর ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা করে দিও। যেহেতু আমরা কোনোদিন কার্তিক পুজো করিনি বাড়িতে, কিন্তু এখন থেকে কি বলতো বুঝতে পারলাম যে নিজেদের লোকেরাই এমন হয়। ভাইয়ের ঠাকুরটা নিয়ে পুজো করলে কি এমন হতো, একটুখানি ঠাকুর ছিল ছোট্ট একটা, একটু সাইডে বসানো যেত না বলো? তারপর বাড়ি বসে এই পুজো করছিলাম আমি। পুজোটা করে অনেকটাই মনটা ভালো লেগেছিল, যে যাক পুজোটা তো করতে পারলাম, যেভাবেই হোক না, মনটা অনেকই ভালো লেগেছিল। তারপর বাড়িতেই প্রদীপ ছিল, সেই প্রদীপ ধরিয়ে একটু আরতি করলো ভাই, সন্ধ্যা আরতি। যেহেতু এখানে 108টা প্রদীপ লাগে, 108টা প্রদীপ কোথায় পাবো, তাই না? হঠাৎ করেই সব কিছু হঠাৎ করে যেহেতু জোগাড় করা, ওই জন্য সব কিছু এনে পারিনি, কিন্তু যতটুকু না বাড়ি ছিল ঠিক ততটুকু দিয়েই সব কিছু করার চেষ্টা করেছি। তো সন্ধ্যা আরতি এই যে করছে, আর কি বলতো সাইডে অনেক শব্দ হচ্ছে, যার জন্য আমার কেটে কেটে ভয়েসগুলো দিতে হচ্ছে। যখনই ভয়েস দিতে আসি তখনই হয়তো আমার ছেলে চেঁচাচ্ছে, গাড়ির আওয়াজ, কি বলবো, আর কিছু বলার নেই। শেষ হয়ে গেছে, এখন সবাই নমস্কার করছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর দেখো আমার বাবাই ওখানে কি করছে, প্রদীপগুলো ফু দিয়ে নিভাতে যাচ্ছে।
ছোট মানুষ তো বোঝানোও যায় না। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে।